আজকে কিন্তু উত্তর কলকাতা ফুড ট্যুরের দ্বিতীয় এপিসোডে আমরা চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে সোজা বিধান সারণীর ভেতরে। শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত এই যে রাস্তার অংশটুকু, এর দুপাশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা যেহেতু চলে এসেছি সন্ধেবেলায়, সুতরাং সন্ধ্যের যে ভাইবটা রয়েছে এখানকার কালিনারি কালচারে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আগের বারের মতন এবারেও এখানে আমাদের ফুড গাইড সপ্তর্ষি, সেই মূলত আমাকে এই উত্তর কলকাতা ফুড ট্যুরে সাহায্য করছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ঠিক যে জায়গা থেকে বিধান সরণি শুরু হয়েছে, একটুখানি এগিয়ে ডমিনোজের উল্টো দিকে রয়েছে এক বিরাট বড় পাপড়ি চাট সেন্টার। এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, পাপড়ি চাট থেকে শুরু করে ভেলপুরি থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে টিক্কা চাট মানে আলু টিক্কি চাট, সামোসা চাট সব কিছুই পাওয়া যায় এবং সন্ধেবেলায় এখানে জমজমাট ভিড় হয়ে থাকে। তো আমরা নিয়ে নিয়েছি 50 টাকার একটা পাপড়ি চাট। এদের কিন্তু এই আলুটা যেটা দেওয়া হয়, সেই আলুটা কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের সিক্রেট মশলায় মাখিয়ে রাখা থাকে গামলাতে। প্রত্যেকটা পাপড়ির মধ্যে হিং এবং বিভিন্ন মশলার গন্ধ পরিষ্কার বোঝা যাচ্ছে। আলুটা যেটা মাখে অত্যন্ত সুস্বাদু, আর সবথেকে বড় কথা ওপর দিয়ে দই, লাল চাটনি, ভুজিয়া, ধনেপাতা এবং বাদাম টাদাম ছড়িয়ে এত সুন্দর করে এরা পরিবেশন করে যে ভাষায় বর্ণনা করা যায় না। উত্তর কলকাতার যে কটি আন্ডাররেটেড ফুড জয়েন্ট আছে তাদের মধ্যে একটি অবশ্যই হবে পার্বতী ভাণ্ডার। ফরিয়াপুকুর একদম এপিসি রোডের মোড় থেকে যদি একটুখানি ঢুকে আসো তাহলে তোমার ডান দিকে পড়বে, সন্ধেবেলায় খোলা পাবে। ঢাকাই পরোটা কলকাতা যদি বেস্ট পাওয়া যায় সেটা হচ্ছে পার্বতী ভাণ্ডারে। 1956-এর দোকান। আমি জানি না ইউটিউবে কারা কারা এটা পাবলিশ করেছে বা দেখিয়েছে। এটাই ছোটোবেলা থেকে খাচ্ছি, স্কুল থেকে ফেরার পথে দোকানে ঘুরতে যাওয়ার সময় এখানে খেতাম, সেটাই নস্টালজিয়া। এখন দাম হয়েছে 35 টাকা। এই হচ্ছে ঢাকাই পরোটা। ঢাকাই পরোটাকে ক্রাশ করে ওপরে ছোলার ডাল ছড়িয়ে এই রকমভাবে সস দিয়ে সার্ভ করা হয়, সাথে ওপরে ভাজা মশলার গুঁড়ো, বিট নুন ছড়ানো থাকে। এই পার্বতী ভাণ্ডার কিন্তু সকালবেলায় পাওয়া যায় না, এটা বিকেলেই পাওয়া যায়। বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। ছোলার ডাল, সস আর ভাজা মশলা দিয়ে টপ করা এই ঢাকাই পরোটার একটু টুকরো আলতো হাতে তুলে মুখে পুরলে যে অসাধারণ তৃপ্তি তুমি অনুভব করবে, সেই তৃপ্তি কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্টের খাবারে পাওয়া যায় না। ঢাকাই পরোটার পাশাপাশি পার্বতী ভাণ্ডারের আরেকটি খাবার যেটা না মিস করলেই নয়, সেটা হচ্ছে এদের কচুরি। 7 টাকা করে পিস, আর তার সাথে একটা সুন্দর আলুর তরকারি, ওপরে ভাজা মশলা ছড়িয়ে পাশে চাটনি দিয়ে সার্ভ করা হয়। ভেতরে মৌরি, মশলা আর ছোলার ছাতুর একটা পুর পরিষ্কার দেখতে পাওয়া যাবে। এই লালচে পুর এই ডালপুরির স্বাদটাকে একটা আলাদা মাত্রা এনে দেয়। ডালপুরি হাতে নিয়ে একটুখানি এই তরকারির গ্রেভিতে চুবিয়ে আলতো করে সোজা মুখে চালান করে দিতে হবে। আর ডালপুরি মুখে প্রবেশ করার সাথে সাথে আপনার জিহ্বা আপনাকে জানান দেবে যে প্রকৃত স্বাদ কাকে বলে আর উত্তর কলকাতার প্রকৃত খাবার কাকে বলে।
পার্বতী ভান্ডার থেকে আমিনিয়ার দিকে কয়েক পা হাঁটলেই বাদিকে একটা গলির মধ্যে পাওয়া যাবে এই ছোট্ট ক্যাফেটির নাম হচ্ছে মোটামুটি ক্যাফে। এই ক্যাফের একটি বিশেষ খাবারের জন্যে এখানে আসা, সেটা হচ্ছে মটকা পিৎজা। মাটির ভাঁড়ের মধ্যে সমস্ত রকম ভেজিস, চিকেন, চিজ এগুলো সুন্দর করে লেয়ারে লেয়ারে সাজিয়ে তারপরে মাইক্রো ওভেনে বেক করে এই পিৎজাটি তৈরি করা হয়। একদম তলায় ব্রেডের লেয়ার আছে আর ভেজিস দিয়ে চিজ দিয়ে একেবারে ভরপুর, অসাধারণ স্বাদ। বিধান সরণিতে শ্যামবাজার পোস্ট অফিসের ঠিক অপোজিটেই দিলরুবা কেবিন। এখানকার ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, মাটন কষা, মোগলাই পরোটা এগুলো প্রত্যেকটাই খুব বিখ্যাত। 100 টাকা দামের এই ফিশ ফ্রাই, তার সাথে অল্প পেঁয়াজ কুচি আর শসা কুচি দেওয়া আছে। টেবিলে সস, কাসুন্দি সমস্ত কিছু সার্ভ করা থাকে। ছুরির আলতো চাপে ফিশ ফ্রাইটাকে কাটলে দেখা যাবে ভেতরে কিন্তু বেশ পুরু করে ভেটকি মাছের পুর দেওয়া আছে। এদের কিন্তু ফিশ ফ্রাই পিওর ভেটকিরই তৈরি হয়, সুতরাং নিশ্চিন্তে খেতে পারো। ওপরে একদম ওল্ড প্যাটার্ন ফিশ ফ্রাইয়ের মতন ব্রেড ক্রাম্বের কোটিং আছে, যার জন্য একটা শক্ত মুচমুচে ব্যাপার এসেছে। আর ভেতরে ফিশের মধ্যে অত্যন্ত লাইট বাট ফ্লেভারফুল একটা ম্যারিনেশন, যেটা তোমার স্বাদকোরকে খুব সুন্দর একটা অনুভূতি এনে দেবে। এই হচ্ছে দিলরুবা কেবিনের মোগলাই পরোটা, যার দাম মাত্র 100 টাকা। দুপাশে পাতলা পরোটার পরত আর মাঝখানে এই যে পুরটা দেখছো, এটা হচ্ছে ডিম আর চিকেন দিয়ে তৈরি পুর। এই রকমভাবে এক টুকরো মোগলাই পরোটা কাঁটা চামচে নিয়ে তারপরে সেই একই কাঁটা চামচে একটা আলু গেঁথে নিয়ে এবং তারপরে একটা শসা গেঁথে নিয়ে দিলরুবা কেবিনের ওনার মল্লিকা দেবী খুব নিপুণ হাতে কিন্তু এই কেবিনটিকে সামলিয়ে থাকেন। মল্লিকা মিত্র। এই কেবিন 75 বছর চলছে। আমি 28 বছর বসে আছি। আর এখানে দোকান খোলা হচ্ছে 3:30 থেকে, রাত বন্ধ 11টা। প্রথমে আমার শ্বশুর ছিলেন রবীন্দ্রনাথ মিত্র, তারপর আমার হাজব্যান্ড। হ্যাঁ, বর্তমানে। মোগলাই পরোটা খেয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছি আবার ফরিয়াপুকুরে অমৃততে। এই অমৃতের মিষ্টি দই বিখ্যাত। কাঠের চামচের আলতো চাপে অল্প একটু নরম দই আর তার সাথে অল্প একটু দইয়ের শক্ত স্বর নিয়ে একসাথে মুখে চালান করলে যে অপূর্ব তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তি পেতে গেলে অমৃতের দই খেয়ে দেখতেই হবে। তো এই তো ছিল আমাদের আজকের খাদ্য সফর। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও অন্যদের মধ্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। लागे नहीं कहीं ना